শেরে বাংলা একে ফজলুল হক বলে, বাবা তোমার আমি বাঁচাইতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ব্রিটিশের আদালতে রায় হলো আগামী শুক্রবারে ফাঁসির রায় হবে, ফাঁসির রায় হবে। রায় হয়ে গেল। এখন যুবকের কাছে ডাকতে বলে, উকিল বলে, বাবা তো জেল পুলিশ বলে ডাকতে বলে, যুবক তোমার আগামী দিন ফাঁসি হবে, তোমার কি কোনো চাহিদা আছে? কিছু চাও কিনা? খাইতে চাও কিনা? কাউকে দেখতে চাও কিনা? যুবক বলে, জীবনে আমার ফাঁসি হবে, আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি, তবে মরণের আগে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, ওই মায়ের কাছে একটা রাত আমি কাটাইতে চাই। ওই মায়ের বুকে মাথা দিয়া, মায়ের কোলে মাথা দিয়া আমি একটা রাত ঘুমাইতে চাই। ব্রিটিশের জেল পুলিশে নিয়ে চলে আসলেন, সন্তানকে নিয়ে চলে আসলেন বাংলার জমিনে। মায়ের কাছে মা জরুরি দেখছে, সন্তানকে দেখে ডাকতে বলে, বাবা তোমার কেন পুলিশ পাহারায়? বলে, মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। মা গো দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, জীবনের তরে তরে বিদায় করে দিছি মা। মা আগামী দিন আমার ফাঁসি হবে, জীবনে তুমি সৎ পথে চলার সাহস জুগিয়েছ, সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিলা, সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছিল। মাগো তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবিকে গম্মা, এর দায়ে ফাঁসি হয়ে যাবে। আমি তোমার কাছে এসেছি, আজকে রাতটা তোমার পুরুতের উপর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। আপনাদেরকে বলে যাই, ছেলে যত বড় ল পাস করেন না কেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আইছেন, এই ডিগ্রির কোনো মূল্যায়ন নাই। যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, যদি সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান না দিতে পারেন, ওই সন্তান একদিন আপনার বুকে লাথি মেরে জাহান্নামে চলে যাবে। ওই সন্তান একদিন আপনার বুকের মধ্যে লাথি মারবে, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, যে সন্তান তার বাবার বুকে লাথি মারছে, মায়ের বুকে লাথি মারছে, ওই হাজী সাহেবরে শুদ্ধ জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য নিম্নতম তারে কি করবেন? এ মুসলমান, নামাজের নিয়ম কানুন শিখাবেন, জানাজার নিয়ম কানুন শিখাবেন, 40টা হাদিস তাকে শিখাইবেন, 10টা সূরা তাকে শিখাইবেন। এ মুসলমান শুনে নেন, যদিও না পারেন ওরে মুসলমান 6টা কালেমা তারে শিখাইবেন, নামাজের কিছু নিয়ম কানুন শিখাইবেন, হারাম কোনটা হালাল কোনটা এটা তারে বুঝাইবেন। জীবনেও সেই সন্তানকে যদি আপনি দুনিয়ার মধ্যে পাপ করে, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনার উপরে যাবে না, কিন্তু আপনি তাকে শিক্ষা দিলেন, লন্ডন আমেরিকায় পড়াইলেন, ইংলিশ ফ্যান পড়াইলেন, ইংলিশ শিখাইলেন, উর্দু শিখাইলেন, কিন্তু কোরআনের জ্ঞান তারে শিক্ষা দিলেন না, ইসলামের জ্ঞান তারে শিক্ষা দিলেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সন্তান আপনার 4 পয়সার কাজে লাগবে না। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, আপনি দুনিয়ার মধ্যে যেটা করে যাবেন কবরে যাওয়ার পর। 2 নাম্বার লাগবে সদকায়ে জারিয়া, 3 নাম্বার লাগবে নেককার সন্তান। এই জন্য নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল করলে আমরা কবুল হজের সব পাবো? আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে গো, তোমরা বাড়ি যা সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে কান্দে নবী গো, আমাদের তো মা নাই, আমাদের তো বাবা নাই। নবী গো, 1 সপ্তাহ আগে মারে হারাইলাম, 2 সপ্তাহ আগে বাবারে হারাইলাম, এই কিছুদিন 1 মাস আগে আমার আব্বা মারে হারায় ফেলছি। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে রে। আমার নবী তাকে সাহাবীদের চোখে পানি, আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই ওয়াজটা আগে করতেন, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের এমন দরদি বান্ধব আজ দুনিয়ার মধ্যে নাই, বাবা নাই, মা নাই। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা কি জানো না আমি কত বড় এতিম? এই দুনিয়ার মধ্যে যখন আমি 6 মাসের গর্ভে, আমার মায়ের গর্ভে, তখন আমি বাবারে হারাইছি। আলম ইয়াজিদকে ঈমান পাও। আল্লাহ বলে, হাবিব রে,
তোমার আমি এতিম বানাইলাম, তোমার আমি দুনিয়ার মধ্যে এমন এতিম, যখন 6 মাস করবে তখন তোমার আব্বা দুনিয়ার মধ্য থেকে বিদায়। শরিয়াতের চোখ দিয়ে কোনোদিন আব্বারে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর 6 মাস বা 7 মাস, তখন আমি মারে হারাইছি, দুনিয়ার বুক থেকে মারে হারাইছি। 6 বছরে যখন আমার 6 বছর বয়স যখন, তখন মারে হারাইছি। যখন 6 বছর 7 মাস, তখন দাদা আব্দুল মুতালিব রে হারাইছি। আমার মতো এতিম তোমাদের মধ্যে আর কেউ নাই। আমার নবীও কান্দে, সাহাবীরে কান্দে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, আমার হাবিবরে জানায় যাদের আব্বা নাই মা নাই, তারা যেন চোখের পানি ছেড়ে ভাবে কান্দে। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা। দেশের কথা বলতে যা একটা কথা বলে যায়, রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মনে রাখবেন কথাটা, নবী দেশকে কত ভালোবাসত। আর আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কত ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি থুয়ে যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, নবীজিকে কষ্ট দিয়েছে মক্কার মানুষ, নবীজিকে লাঞ্ছনা দিছে, গঞ্জনা দিছে। এক ছিল অনুকূল আবহাওয়া, মুসলমান 2 ছিল, ইসলামের দাওয়াত। এরকম একাধিক কারণে রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন মদিনার একজন ব্যক্তি, এক সাহাবী, জনক এক সাহাবী বললেন, মদিনা, ওরে মক্কার ছেলেরা দুষ্ট। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। নবীর সামনে বললেন, মক্কার ছেলেরা দুষ্ট। কারা দুষ্ট? কথা বুঝে নিয়েন কিন্তু। মক্কার ছেলেরা দুষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার সঙ্গে সঙ্গে নবীর অন্তরের ভিতরে লাগলো, নবীজির হৃদয়ের ভিতরে লাগছে। ওই সাহাবী যখন রাসূলুল্লাহর সামনে বারবার আসতে গেলেন, নবীজির সামনে যখন আসে, নবীজি মুখটা ঘুরিয়ে ফেলে। ডান দিক থেকে আইলে বাম দিকে ঘুরিয়ে ফেলে, বাম দিক থেকে গেলে ডান দিকে ঘুরিয়ে ফেলে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি না, গতকাল থেকে আপনি আমার দিকে তাকান না। আমি যখন আপনার দিকে তাকাই আপনি অন্য দিকে তাকান, আমি যখন আপনার মুখের দিকে তাকাই আপনি অন্য দিকে, চোখ দুটি অন্য দিকে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমি কোনো অপরাধ করেছি কিনি, আমি কোনো অন্যায় করেছিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে বলল, মদিনাবাসীরে শোনো, তুমি বলছো মক্কার ছেলেরা দুষ্ট, আমিও তো মক্কার ছেলে, সুতরাং আমি আমার কলিজার মধ্যে লাগছে যখনই তুমি বলছো মক্কার ছেলেরা দুষ্ট। এই মুসলমান শুনে নাও, দেশকে ভালোবেসেছিল আমার নবী কেমন। এ মুসলমান গভীর মনোযোগ। আজকে আমরা দেশকে ভালোবাসি, দেশের উপরে আঘাত আসে, আমরা মুখ বুজে বন্ধ করে নিই। আমরা মনে করি এই দেশটা আমার নয়, এই দেশটা দেখার দায়িত্ব সরকারের, এই দেশটা দেখার দায়িত্ব প্রশাসনের, এই দেশটা দেখার দায়িত্ব কারের, অন্য লোকের। না 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 না, যেহেতু এই দেশের নাগরিক আমি, এই দেশের সন্তান আমি, এই দেশের মানুষ আমি, এই দেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে। দেশকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশকে মহব্বত করে চলাই হলো ইমানি দায়িত্ব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রাসূল থেকে শিখাইতেছি, আমি অন্যদিকে যাইতেছি না, আমার নবীর আদর্শটা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে। নবীজি বললেন, যেহেতু তুমি মক্কার ছেলেদের দুষ্ট বলেছো, আমিও তো মক্কার ছেলে, আমিও তো মক্কার ছেলে।
আমার তো জন্মগ্রহণ করেছি মক্কা নগরে, সুতরাং তুমি যেহেতু দুষ্ট বলেছো আমাকেও দুষ্ট বলা হয়ে গেছে। সুতরাং আমার দেশকে যদি কোনো ব্যক্তি ছোট করে, কোনো ব্যক্তি যখন আঘাত করে, এই আঘাতটা যদি অন্তরের ভিতরে না লাগে, যেটা লেগেছিল শের বাংলার কলিজার মধ্যে লেগেছিল, এটা কেন আমাদের লাগে না? আমাদেরও কলিজার ভিতরে লাগা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সৈনা লাগো, গতকালকে দেখলাম শহীদদের মর্যাদার চাইতে মর্যাদাই বেশি হয়। আজকে যদিও এটা ইসলামের রীতির মধ্যে পড়ে না, যদিও বলি হয়তো সকালবেলা হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাবে। হিন্দুরা তো কয়টা পূজা করে? বেশি পূজা মুসলমানই করে। কত বেশি পূজা মুসলমানই বেশি করে। কেউ করে দুর্গা পূজা, কেউ করে মুসলমান ওদিকেও যাব না, আবার ভেজাল বাঁধবে। কেউ করে মাজার পূজা, কেউ করে মুসলমান কায়েক। ওরা তো কয়েকটা দেবদেবীর পূজা করে, মুসলমান বেশি পূজা করে। ও মুসলমান কেন পূজা করো? আমার আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে বল আল্লাহু আকবার। একটু আসতে বলবেন না, জোরে বলবেন। আমার আল্লাহ বলেন, হাবিব রে আমি পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। একমাত্র পূজা করবা কার? জোরে বলেন কার? আজকে যদি বলতে যায় মুসলমান বেশি কিন্তু পূজা করে, মুসলমান বেশি। হিন্দুদের তো নাম করা কিছু পূজা করে, কিছু দেবতার পূজা করে, এর চাইতে বেশি পূজা করি আমরা। বাংলাদেশের মধ্যে হাজার হাজার মূর্তি, হাজার হাজার মুসলমান। এই কথাগুলো বললে হয়তো আমাকে আপনারা বলবেন দেশ বিদ্রোহী, আমাকে বলবেন আপনি একটা শিবিরের ভোলা। তবে কথাগুলো সত্য কথা বলতে হবে মুসলমান। আজকে যারা এই মূর্তিকে মালা দিতে যায়, তাদেরকে অবমাননা করে এই মালা আবার খুলে এনে প্রেমিকের গলায় দেয়। আমি মনে করি আমার দেশের শহীদদেরকে তাদেরকে অসম্মান করা হয়, এই শহীদদের প্রতি অশ্রদ্ধা করা হয়। যারা দেশকে ভালোবেসে রক্ত দিয়ে গেল, যারা দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেল, যারা দেশকে ভালোবেসে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গেল, তাদের জন্য কোরআন তেলাওয়াত করো, তাদের জন্য মিলাদ পড়ো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য রোজা রাখো, তাদের জন্য সব রেশানি পৌঁছাও। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কটা কথা বলি হয়তো কারোর কলিজার মধ্যে লাগবে, কেউ কষ্ট পাবে, তবু আমাকে বলতে হবে গো। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, দেশের জন্য যারা জীবন দিয়ে গেল, শহীদদের শ্রদ্ধা করি। তাদের স্বার্থ ছিল কি? আমার দেশ এই বাংলা ভাষার জন্য, পাকিস্তান থেকে উর্দু ভাষা তাড়ানোর জন্য। পাকিস্তানি যে উর্দু ভাষাগুলো, এটার সঙ্গে যুদ্ধ হলো, ভাষা নিয়ে আন্দোলন হলো। কি নিয়ে? সম্পদ নিয়ে নয়, বাড়ি নিয়ে নয়, গাড়ি নিয়ে নয়, উর্দু ভাষাকে, এই ভাষাটা নিয়ে আমার দেশের বাঙালি মানুষের মুখের ভাষা, অন্তরের ভাষা হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে মুসলমান বাংলা ভাষা অধিকার আদায় করতে যাইয়া শত শত নয় লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিল, লক্ষ লক্ষ ভাইয়েরা রক্ত দিয়ে গেল, জীবন দিয়ে গেল। জীবন দিয়ে পাইলাম কি? পাইলাম ওই পশ্চিম দেশের ভিনদেশীদের সব ডিজিটাল যেগুলো পোশাক। জীবন দিয়ে হলো কি? এখন ইংরেজি পোশাক। কথা কই না? যে ভাষার জন্য আন্দোলন করলাম, এখন বাংলা পোশাক সব শেষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। এসে বলে, আমিনুল মুমিনিন, হে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আমার সন্তানের বিচার করা লাগবে। কি করা লাগবে? যারা বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে।
হযরত ওমর ফারুক ডাকতে বলে, বলো ও যুবক, ইনি কি হয়? বলে, উনি আমার আব্বা হয়। বাবাকে ডাকতে বললেন, বিদ্যারে উনি কি হয়? কয়, আমার ছেলে হয়। কয়, বাবা সন্তানের বিচার করার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে নিয়ে আসলেন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, তোমার এই সন্তান কি অপরাধ করেছে বলো, কি বিচার করব আমি? হযরত ওমর ফারুক ডাকতে বলে, বলো বৃদ্ধা, কি বিচার করব আমি? বৃদ্ধা বলে, হুজুর, পৃথিবীর মধ্যে 3টা অপরাধ আমার ছেলে করেছে। নাম্বার 1 অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। কি করে? মাদক সেবন করে। নাম্বার 2, আমার ছেলে মানুষ হত্যা করেছে। নাম্বার 3, আমার ছেলে জিনাকারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। বলতেছিলাম যে কথাটা, হযরত ওমর ফারুক বললেন, যুবক, তুমি গুরুতর অন্যায় করেছ গো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে গেলে আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য আমার বাবা যখন সকাল বেলা বলল, যুবক রে, ওমরের কদমে যেতে হবে, আমি বাধা দেই নাই। আমি আমার বাবার সনে আসছি, আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক, তুমি 1 নম্বর মাদক সেবন করি, এটা গুরুতর অপরাধ, তোমাকে হত্যা করা হবে, হত্যা করা হবে। বলে, হুজুর, আমি মেনে নিলাম। দ্বিতীয় অপরাধ, বলো তুমি কি মানুষ হত্যা করছো? বলে, হ্যাঁ, সে তো তোমার মানুষ হত্যা করেছো, এটাও মহাপাপ, এটার জন্য তোমার মৃত্যুদণ্ড। তৃতীয় নাম্বার, তুমি কি জিনা করেছো? বলে, জি হুজুর, জিনা করার জন্য এটাও তোমার মৃত্যুদণ্ড। আজকে যুবক যুবতীরা শুনে নাও, বাবারা শুনে নাও, শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে দেশটা খেয়ে ফেললো খালাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, সমাজটারে নষ্ট করে ফেললো। আজকে খালাতো বোনের চেহারা দেখা হারাম, মামাতো বোনের চেহারা দেখা হারাম, চাচাতো বোনের চেহারা দেখা হারাম। এ মুসলমান শুনে নাও, এইগুলোই তো আমাদের কাছে বেশি লাগে আরাম। জোরে বলেন ঠিক কিনা? হারাম। মাদার জন্য নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে যদি হারাম মনে করে সে কাফের, কাফের, কাফের। আপনি মানেন আর না মানেন আমার কিচ্ছু যায় আসে না। যেটা হারাম হারামই বলতে হবে, যেটা হালাল হালালকে যদি হারাম মনে করে এটাও কাফের। হারামকে হালাল বলার কোনো বৈধতা নাই, হালালকে হারাম বলার কোনো বৈধতা নাই। হযরতে আমিনুল মুমিনিন কথা বলা পর যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার বিচার মানলাম, আমি আপনার রায় মানলাম, আমি মাথা পেতে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তবে আমার বিচারের আগে, আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। কার বিচার? আজকে যারা এই পতেঙ্গার জমিনে যাদের বাবা সন্তানেরা আজকে ওখানে ঢেউ খায়, ওই পাথরের পর বসে বসে সেলফি তোলে, দুজনে এক চাদরের মধ্যে জড়াজড়ি যারা করো, যারা 21শে ফেব্রুয়ারির নামে যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করছো, 1 নম্বরেই তাদের পিতা মাতার বিচার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যুবক বলে, আমিনুল মুমিনিন, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করেন।
বলে বাবার বিচার কি? বলে হুজুর, 1 নাম্বার অপরাধ আমার বাবার, 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। ভালো করে বুঝে নিবেন, 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয়টা ভালো না, এই কারণে আমার চরিত্র ভালো না। আজকে এমন একটা মা দিছে, সে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। অনেক মা আছে ছেলে মেয়ে হওয়া পারু বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। এ মুসলমান শোনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো, ডাকতে বলো হুজুর, আমার যে মা দিছে সেই মাটা হলো জিনাকারিনী, সেই মাটা হলো বেপরদায় চলে, সেই মাটা হলো দাউসের মতো চলাফেরা করে। সুতরাং 1 নম্বর অপরাধ করেছে আমার আব্বা। আমি যুবকদের বলি, আমরা সুন্দরী পুজুরি হয়ে গেছি গো। এখন ধলা চামড়া পালি আমরা পাগল হয়ে যাই। আগের যুগে দেখেছি মুরব্বীরা যখন সন্তানাদি বিয়ে পড়াইতো, আগে দেখতো গোষ্ঠী, তারপরে দল, তারপরে দেখতো মায়ের কোল, পিতৃকোল, মাতৃকোল। এই মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, আমল করে কিনা, রোজা রাখে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজ আদায় করে কিনা। এ মুসলমান তারা চেহারা দেখতো না, চেহারা দেখতো না, আগে দেখতো তার গুণাগুণ। আর এখন আমার যুবকরা শুধু দলা চামড়ার জন্য পাগল। এই দলা চামড়াগুলো সমাজ নষ্ট করে, জাতি নষ্ট করে। এই দলা চামড়ায় দেশটারে শেষ করে দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বলে দ্বিতীয় অপরাধ আমার আব্বা, সে আমার একটা ভালো নাম দেয় নাই, নাম দেয় নাই। অধিকাংশ মানুষ আমরা এই ভুলটা করি, যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। মুসলমান শুনে নাও, যে ওয়াজটা করার দরকার ছিল আপনাদের ইমাম সাহেবের, যে ওয়াজটা করার দরকার ছিল চেয়ারম্যান মেম্বারের, সেই ওয়াজটা আমি করে যাই। বাবারা শোনো, এবার দুনিয়ার মধ্যে যখন আগমন করবে, 7 দিন পরে সুন্নাতে রাসূল হলো, 7 দিন পরে নাম রাখা সুন্নাতে রাসূল। যখন ওই সন্তান মেয়ে হোক আর ছেলে হোক দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, 7টা দিন অতিবাহিত হবে। মুসলমান তারে কি করবে? এবার তারে সুন্দর একটা নাম রাখবে। মেয়ে হলে একটা প্রাণী কুরবানি কি আকিকা করবেন, 2টা পশু। ছেলে হলে একটা পশু, মেয়ে হলে এটা কুরবানি করিয়া আকিকা করিয়া সুন্দর একটা নাম রাখবেন। এই নাম রাখা হলো সুন্নাতে রাসূল। আজকে আমার সমাজ, আমার জাতি নষ্ট হওয়ার মূল কারণ শুনে নেন। ওই পতেঙ্গার মধ্যে কেন ঢেউ খায় তার প্রমাণ আমি দেওয়া যায়, এর প্রমাণটা আমি দিয়ে যাই। 21শে ফেব্রুয়ারি শহীদদের মালার বদলে ওরা নিজেরা মালা নেয়, এর একটা কারণ আপনি শুনে নেন, বুঝতে পারবেন। কথা বললে রে মুসলমান, এবার শুনে নেন। অধিকাংশ মেয়ে বাবা ছেলে মেয়ের নাম রাখা হয় পেটে থাকতে, অধিকাংশ ছেলে মেয়ের নাম রাখা হয়ে যায় বিয়ার রাত্রে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বশেষ মুসলমান শুনে নাও, 7 দিন পরে গোসল করে চুল নখ কেটে সুন্দর একটা নাম রাখবেন, সুন্নাতে রাসূল আদায় হয়ে যাবে। এখন আমি যদি বলি কয়টা মানুষ এই কাজ করেছেন, অধিকাংশ মানুষ কিন্তু এগুলো ভুল করেছেন। কারণ যখন 7 মাস বয়স হয়ে যায় আলট্রাসাউন্ড করার পর, এটা মেয়ে হবে না ছেলে হবে সব ডাক্তার বলে দেয়, ঠিক কিনা? 7 মাসের গর্ভবতী, ছেলে না মেয়ে হবে সব ঠিক করে। ছেলে হলি নাম রাখা সারা, মেয়ে হলি নাম রাখা সারা। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যখন সন্তান ডেলিভারি হবে, সর্বপ্রথম তাকে আযান শোনাতে হবে। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। একটা সন্তানের আমার দেশে 90% বেশি সন্তানের কানে আযান যায় না, ইকামত যায় না। মুসলমান আমার দেশে অধিকাংশ সিজার হয়, আর সিজারের সন্তান যারা ডাক্তার অধিকাংশ নাস, অধিকাংশ খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ। ডাক্তাররাও বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান। অধিকাংশ নাস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আপনার সন্তানের কানে আযান যায় না, এই জন্য বড় হলে এদের আর আযান ভালো লাগে না। কয়েকদিন আগে দেখলাম এক মন্ত্রী বলতেছে, বাংলাদেশে ঢাকা শহরে যখন আযান দেয়, আমার মন বলে খদ্দের যেমন পতিতালায়, যেমন পতিতালার মেয়েরা যেমন খদ্দের খোঁজে, তদ্রূপ মনে হয় আযানের ধ্বনিটা দিলে মনে হয় পতিতালায় খদ্দের খোঁজে। এর চাইতে বড় কষ্ট আর কোথায় লাগতে পারে? যেখানে 90-95% মুসলমানের দেশে যিনি প্রধান হয়ে দেশের একজন মন্ত্রী হইয়া তার মুখ দিয়ে বলে যে মুসলমানদের আযান যখন মসজিদে আযান দেয়, পতিতালায় পতিতারা যেমন ডাকে খদ্দের, ঠিক সেমনি আওয়াজ শোনা যায়। এর চাইতে আমাদের মরে যা ভালো। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আমি অবাক হয়ে গেলাম। ইয়া তারা আর অবাক হওয়ার কি আছে? মনে করলাম ওর বাপ মা জীবনে যদি ও দুনিয়ায় আছে, ওর মা কানে দেয় নাই আজান, ওর বাবা দেয় না আজান, কানে দেয় নাই। এই জন্য আজান দিলে আমার ছেলেদের ভালো লাগে না। যে ব্যক্তি আজান শুনে মসজিদে ছুটে আসে, যে ব্যক্তি আজান শুনে পৃথিবীর মধ্যে আসে, আজান দিলে আর ঘুমায় থাকতে পারে না ঘরে। যে ব্যক্তি আজান শুনে দুনিয়ার মধ্যে আসে, এই ব্যক্তি আজান দিলে যতই শীত আসুক আর যতই ঠান্ডা পড়ুক, ও অজু করে মসজিদে চলে আসে, কারণ আল্লাহর জন্য পাগল হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? অনেক ওয়াজ রয়েছে, ওদিকে আমি কত দূর যাব বলতে গেলে আমি তো গল্প করে কাটাইতেছি সময়, একটু কথা বলে যায়, একদম বাংলা ওয়াজ করে যায়। ওয়াজ তো না, একটু কথা বলে যায়। 2-3 নাম্বার বলতেছে হুজুর, 3 নাম্বার অপরাধ আমার বাবা, 3 নাম্বার অপরাধ আমার আব্বা। আমার পৃথিবীর মধ্যে কোন ইসলামের জ্ঞান দেয় নাই, আমার কোন কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। হুজুর 3 নাম্বার অপরাধ আমার আব্বা মায়ের। আমি যদি আজকে ইসলাম সম্পর্কে জানতাম, ভালো মন্দ হারাম হালাল যদি জানতাম, গুনার কাজ যদি জানতাম, জীবনে আমি এত বড় অপরাধী হতাম না। সুতরাং পৃথিবীর মধ্যে 3 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা মা। সে আমাকে কোনো কোরআনের জ্ঞান দেয় নাই। ডাক দে বলে, বৃদ্ধা রে, ও বৃদ্ধা, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হয় নাও, কারণ সন্তানটা নষ্ট হওয়ার মূলে হলো তুমি। আজকে তোমার ছেলে কলেজে যায়, একবার কি খবর নিছো ছেলে কোথায় যায়? মেয়ে কলেজে যায়, একবার কি খবর নিছো মেয়েটা কোথায় যায়, কার লগে ঘরে, কার সঙ্গে পরামর্শ করে? আজকে মোবাইল কিনে দিছো, এই বড় বড় সেটগুলো কিনে দিছ, রাত ভরে পড়ালেখা করে না, শুধু বান্ধবীর সঙ্গে বন্ধুর সঙ্গে শুধু রাত ভরে মেসেঞ্জারে কথা হয়, মুখে কথা হয়। আরে জাতি, আজকে সমাজ নষ্ট করে দিলা। কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, দেখে আসলাম ক্লাসের মধ্যে লেখা আছে, ক্লাস 6-এর ক্লাসে যদি কোনো ছাত্র বা ছাত্রী ক্লাসরুমে ক্লাস চলাকালীন যদি মোবাইলের শব্দ বাজে, 500 টাকা, ইন্ডিয়ার 500 টাকা জরিমানা। বাজাল মুসলমান, ক্লাস 8 পর্যন্ত কোনো ছাত্র রাতে মোবাইল নাই। বড় আশ্চর্য হয়ে গেলাম, যেখানে একটা হিন্দু রাষ্ট্র, সেখানেও কিন্তু ক্লাস 8-9-এর কোনো ছেলে মোবাইল ব্যবহার করে না। আর আমার দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো 6-এ 7-এ 4-5-এ পড়ে, মোবাইল পকেটের মধ্যে থাকে। এর জন্য আমি মনে করি আজকে জাতিটাকে নষ্টের জন্য আমরা আজকে গার্জিয়ানই 99% দায়ী। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, বিদ্যা বলে আমিনুল মুমিনিন, এত বড় অপরাধ করার পর আপনি আমাকে বুঝার সুযোগ দিয়েছেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আর আমার সন্তান আমাকে আর একবার কালেমা পড়ায় সুযোগ দেন, আর একবার তওবা পড়ায়া দেন। আমিনুল মুমিনিন হযরতে ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তওবা করায়া দিলেন, বিদ্যা এবং তার সন্তান তওবা করে নিলেন। এইটা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার জাতি নষ্টের মূল হলো আমরা গার্জিয়ান। আজকে গার্জিয়ানগুলো সচেতন না থাকার কারণে আমার জাতি, আমার সমাজ আজকে নষ্টের মূল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? শেরে বাংলায় ফজলুল হক, উনি ওনার জামানায়, তৎকালীন জামানার বড় উকিল, বাংলাদেশে সে ব্রিটিশ আমলের শেরে বাংলা ছিলেন, প্রখ্যাত উকিল। তার মতো এত বড় উকিল ছিল না। ব্রিটিশ দিয়া, বাংলাদেশ দিয়া, ইংরেজ দিয়া সবচেয়ে বড় উকিল ছিলেন শেরে বাংলায় ফজলুল হক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তৎকালীন জামানায় একজন যুবক, এ মুসলমান, বাংলাদেশে নয়, ইন্ডিয়ান এক কবি, পাকিস্তানি এক কবি। তখন যৌথ দেশ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, 3টা দেশ যৌথভাবে একটা দেশ ব্রিটিশ। ব্রিটিশের কবি লিখলেন আমার নবীকে নিয়ে, অরুচি সম্মত কিছু কথা লিখলেন। এ গাউসিয়া কমিটির ভাইয়েরা, এ মুসলমান শুনে নাও, ভালো করে শেরে বাংলার লোকেরা শুনে নাও। উনি লিখলেন, এর মধ্যে লিখে দিলেন আমার নবীজি নীল নকশা নামে একটা বই লিখলেন। বইটার নাম কি? নীল নকশা। রাসূলের নামে কুটুত্ব করে নীল নকশা নামে একটা বই লিখলেন। এই বইটা যখন যুবকের হাতে পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে ভিতরে কামড় দিয়ে উঠছে, আশেকে রাসূলের অন্তরের ভিতরে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে মার কাছে যেয়ে বলছে, মা তুমি আমার গর্ভে ধারণী মা, আগে বলো আমার নবী কি কোনো নীল নকশা সাজাইছে? আমার নবী কি ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়,
নবীজি কত কষ্ট করে গেছেন আমার নবীকে নিয়ে যে এই বাজে মন্তর করলো এই কবিরে আমি কি করব মা? মা বলে বাবারে কবি লেখছে এটা, কবি যেটা লেখছে বাবারে এটা তুমি কি করবা? কয় মা গো আপনি দোয়া করেন যতক্ষণ পর্যন্ত আমি কবিকে দুনিয়া থেকে বিদায় না করে দিতে পারবো আমি এক গিলাস পানিও খাবো না, আমি তাকে ছাড়বো না। মা দোয়া করো, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উনি কলেক্টিভ করলেন রাসূলকে ভালোবেসে। জশ্নে জুলুসে দেখেছি কত খুড়া মানুষ, প্রতিবন্ধী মানুষগুলো পাগলের মতো বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে পাগলগুলো রাস্তায় বাইর হয়ে গেছে। নবীকে কত ভালোবাসে এটা দ্বারা প্রমাণ হয়। নবীজি বলছে, নবীজি কি বলছে শুনে নেন। নবী বলছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা জাতি বাইর হবে, একদল বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদম মুবারক পর্যন্ত তারা পৌঁছে যাবে। মুসলমান এটা দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশটাইকে বোঝায়। আর বাংলাদেশের শেষ সীমানের চট্টগ্রামের মানুষ এই চট্টগ্রাম থেকেই নারায়ে রিসালাত নারায়ে তাকবীর এই স্লোগান দিতে দিতে চট্টগ্রাম থেকেই সেই কাফেলা শুরু হবে, মদিনার দিকে রওনা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, এ ভাইরা বন্ধুরা আমার শোনো। যুবক পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়া তরবারিটা পাঞ্জাবির নিচেই নিয়ে চলে গেলেন, ব্রিটিশের কবির কাছে চলে গেলেন। ব্রিটিশের কবির কাছে যা বললেন কবি সাহেব বাড়ি আসেননি। কবি ভিতর থেকে বাইরে হয়ে আসলেন, বলে কে ডাকো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কি আপনি লেখছেন? বলে হ্যাঁ। আরে কবি এই বইটা কেন লেখলাম? বলে আমি কবি মানুষ, লেখা আমার পেশা। যেমন আমাদের হিরো আলম বই লেখছে জাতিরে কি শিখাবে, ঠিক কিনা? কালকে দেখলাম হিরো আলম বই মেলায় গেছে, আমি বই প্রকাশ করেছি। আরে পাগলের দলেরা, যে দেশে হিরো আলমের মতো কবি পাওয়া যায় সে দেশের যুবকরা সিনেমা আর নাটক ছাড়া কি বুঝবে এ জাতি? যারা জোরে বলেন ঠিক কিনা। উনি ভিতর থেকে ছুরিখানা বাইর করে কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটায় পড়ে মারা গেলেন। ব্রিটিশের পুলিশ এসে হ্যান্ডকাপ করে দেয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ব্রিটিশের আদালতে নিয়ে গেলেন। শেরে বাংলা একে ফজলুল হক শুনতে পাইলেন বাংলার একজন যুবক জেলখানায় ভর্তি আছে। বাংলার একজন যুবক রাসূলের প্রেমে একজন যুবককে হত্যা করেছে, একজন কবিকে হত্যা করেছে। গভীর রাত্রে চলে গেলেন, যা বলে বালক রে, ও যুবক তুমি কি ওই কবিকে হত্যা করেছো? বলে জি হুজুর হত্যা করেছি, কারণ আমার নবীর বিরোধিতা করেছে দুশমনে রাসূল। আমি দুশমনে রাসূলকে আমি দুনিয়ার মধ্যে জিন্দা রাখি নাই, কারণ যে নবী না আইলে আসমান জমিন কিচ্ছু বানাইতো না। আরে যে নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে, যে নবীর তাজিম করে সম্মান করে ফেরেশতা কুল, যে নবী কুল কায়নাতের নবী, যিনি নবীদেরও নবী, সেই নবীর বিরোধিতা করে কথা বলে আমি সহ্য করতে পারি নাই। এই জন্য কবিরা আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। শেরে বাংলা একে ফজলুল হক ডাকতে বলে বাবা তুমি মেরেছ, ঠিক আছে বাবা, তোমার মতো সাহসী যুবকের প্রয়োজন। তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি হত্যা করি নাই, যে কোনো উপায় তোমার বাঁচাই দিব, যে কোনো একটা উপায় তোমার আমি বাঁচাই দিব। ডাকতে বলে শেরে বাংলা একে ফজলুল হক শোনেন, আপনি ভুলে গেছেন আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান। আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার মা আমাকে সৎ চরিত্র শিক্ষা দিয়েছে। আমার বাবা মা বলেছে বাবা মিথ্যা বলবি না, আমার বাবা মা বলছে অন্যের কাছে মাথা নত করবি না, কোনদিন অন্যায় কাজ করবি না। সুতরাং আমার আব্বা মা একজন মুসলমান, একজন মুমিন, আমি আমার মুসলমান বাবা মায়ের সন্তান। আমি জীবনকে বাঁচানোর জন্য আমার মুখ দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শেরে বাংলা অনেক ফেলে বুঝাইলেন,
কোন বুঝ মানলেন না, আদালতে উঠানো হলো। আদালতে যখন উঠানো হলো, উকিল সাহেব বলে আমার মক্কেল অন্যায় করে নাই, আমার মক্কেল কোন মানুষ হত্যা করে নাই, অপরাধ করে নাই। মাননীয় বিচারপতি শোনেন, এদিক শেরে বাংলা একে ফজলুল আকবর এবার বলতেছে আমার মক্কেল নির্দোষ, ওনার মাথা ঠিক ছিল না, বলে ফেলছে আমি খুন করেছি। ডাক দে বলে বাবা এ বালক, তুমি যুবক, তুমি বলো খুন করছো নি? বলে হুজুর আমি নিজ হাতে খুন করেছি, আপনার সামনে যে অস্ত্রখানা ছুরিখানা আছে ওই ছুরি দিয়েই আমি জীবনের তরে চির বিদায় করে দিছি। আমি আমার নবীর দুশ্মনের রাসূলকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শেরে বাংলা একে ফজলুল হক বললেন বাবা তুমি ভুল করলে, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, তুমি এত বড় ভুল করলে বাবা, তোমার মতো যুবকের প্রয়োজন ছিল, তুমি নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করে দিলা। শেরে বাংলা একে ফজলুল হক বলে বাবা তোমার আমি বাঁচাইতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ব্রিটিশের আদালতে রায় হলো আগামী শুক্রবারে ফাঁসির রায় হবে, ফাঁসির রায় হবে। রায় হয়ে গেল, এখন যুবকের কাছে ডাকতে বলে, উকিল বলে বাবা তো জেল পুলিশ বলে ডাকতে বলে যুবক তোমার আগামী দিন ফাঁসি হবে, তোমার কি কোনো চাহিদা আছে? কিছু চাও কিনা? খাইতে চাও কিনা? কাউকে দেখতে চাও কিনা? যুবক বলে জীবনে আমার ফাঁসি হবে, আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি, তবে মরণের আগে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, ওই মায়ের কাছে একটা রাত আমি কাটাইতে চাই। ওই মায়ের বুকে মাথা দিয়া, মায়ের কোলে মাথা দিয়া আমি একটা রাত ঘুমাইতে চাই। ব্রিটিশের জেল পুলিশে নিয়ে চলে আসলেন, সন্তানকে নিয়ে চলে আসলেন বাংলার জমিনে। মায়ের কাছে মা জরুরি দেখছে, সন্তানকে দেখে ডাকতে বলে বাবা তোমার কেন পুলিশ পাহারায়? বলে মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। মা গো দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, জীবনের তরে তরে বিদায় করে দিছি মা। মা আগামী দিন আমার ফাঁসি হবে, জীবনে তুমি সৎ পথে চলার সাহস জুগিয়েছ, সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিলা, সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছিল। মাগো তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবিকে গম্মা, এর দায়ে ফাঁসি হয়ে যাবে। আমি তোমার কাছে এসেছি, আজকে রাতটা তোমার পুরুতের উপর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। মা জননী মাথার ভিতর হাত বুলায়া দেয়, চোখ যখন বন্ধ হয়ে আসে মদিনার নবী ডাকতে বলে যুবক তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোরে ঘুম পাড়াইব। আমাকে ভালোবেসে আমার মায়ায় আমার মমতায় আমার জন্য দিন ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় পরিয়ে রে যুবক দুশ্মনের রাসূল হত্যা করেছি, আমি নবী খুশি হয়ে গেছি। আয় আয় তোর মায়ের বুকে আর মায়ের কাছে ঘুম পাড়তে হবে না, আমি নবী তোর ঘুম পাড়ায়া দিব। আয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মদিনার নবীকে ভালোবেসে জীবন দিয়ে নবীজি ডাক দিতে পারে যুবক রে যুবকায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমি মা বোনদের জন্য 2টা ওয়াজ করে আমি শেষ করে দিয়ে যাব, বেশি সময় আপনাদের নিব না। 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা। 3টা আমল যদি করে, যেহেতু সামনে মায়ের রমজান মাসের আগে হয়তো আপনাদের মধ্যে আশা পড়বে না, 3টা আমল করলে মেয়েরা স্বামীর আগে জান্নাতে যাবে। কয়টা আমল করলে? জোরে বলেন কয়টা আমল করলে? 3টা আমল করলে এত জোরে সুবহানাল্লাহ কইবেন যেন তাবুটা নড়ে যায়। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। জোরে বলেন মারহাবা। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ নাই।
5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। তবে এখন মেয়েরা বলতে পারে হুজুর আমাদের তো সবসময় ফরজ নামাজ ফরজ রোজা আমরা করতে পারবো না। আমার মা বোনেরা শোনো, মা বোনেরা শোনো, যদি কোনো মা ঋতুবর্তী হয়ে যায়, হায়েজ আসে, তখন সঙ্গে সঙ্গে ফরজ নামাজ ফরজ রোজা পরিত্যাগ করবে, ভেঙে ফেলবে। একমাত্র মারা শোনো, যদি ফরজ রোজাগুলো হয়, এই যে সামনে মায়ের রমজানের রোজা আসতেছে, এই রোজাগুলো কাজা আদায় করা লাগবে। যদি রমজান মাসে কোনো মায়ের ঋতু আসে, ভালো করে মাসালাগুলো জানার দরকার, বোঝার দরকার। মারা শোনো, সঙ্গে সঙ্গে রোজা ছেড়ে দিবা। আবার যখন তোমরা পবিত্রতা হবা, গোসল করবা, গোসল করে ভালো করে কাপড় চোপড় ধোয়া পর তোমরা বাকি রোজাগুলো আদায় করবা। পরবর্তী সময়ে তোমরা কাজা রোজাগুলো আদায় করে নিবা, কিন্তু কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার মাদের জন্য ভালো করে বলে যায়, অনেক মা আবার অনেক চিন্তা করে একটা বাংলে 70টা রোজা রাখা লাগবে, 30টা রোজা রাখা লাগবে। না মা না, একটা রোজা যখন আপনি ভাঙবেন একটা রোজায় রাখবেন, 2টা বাংলে 2টা রাখবেন, 3টা বাংলে 3টা রাখবেন। আমার মারা শোনো, একমাত্র কাজা ফরজ রোজাগুলো আদায় করতে হবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। তবে পুরুষের জন্য কোনো কাজা নাই। পুরুষ তুমি সফর করছো, 4 জায়গা 2 পড়ো, তুমি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়ো, বয়া না পড়ো শুয়ে পড়ো, শুয়ে না পড়ো তুমি দাঁড়িয়ে পড়ো, ইশারায় পড়ো, তবু কোনো পুরুষের জন্য বালক বালিকা নয়, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। এ মুসলমান শুনে নাও, এই নামাজ ছাড়া কোনো গতি নাই। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুরা শুনে নাও, ভালো করে শুনে নাও। সুতরাং আমার মাদের বলে যায়, মা ও মা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, তোমরা 1 নম্বরে নামাজটা তোমরা আদায় করে নিবা, রোজাটাও তোমরা আদায় করে নিবা। 2 নম্বর হলো স্বামীর খেদমত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? 2 নম্বর হলো স্বামীর খেদমত। 2 নম্বর কি? স্বামীর খেদমত। আমি মারে বলি, মা শুনে নাও, স্বামীকে যদি কষ্ট দিয়া দুনিয়া থেকে চলে যাও, স্বামীর আমানত নষ্ট করে চলে যাও, তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মারে স্বামীর খেদমত, 2 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। কোনো পীর সাহেবের খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো বক্তার খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো মৌলবীর খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো মুন্সির খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো মোল্লার খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আগে তোমার স্বামীর খেদমত করা লাগবে। জোরে বলেন মারহাবা। স্বামীর খেদমত করা লাগবে। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা অনেকে বলি মা আসিয়ার কথা অনেকে শুনেছি। আসিয়া ফিরাউনের বিবি ছিল। কার বিবি? জোরে বলেন, ফিরাউনের বিবি। ফিরাউন জানেন উনি খোদাই দাবি করেছিল, কিন্তু মাঝে মাঝে নামাজ আদায় করতেন, নফল নামাজ পড়ে দোয়া করতেন, বলতো আল্লাহ তুমি খোদা আমি জানি, তবে লোকজনের সামনে আমি খোদা হয়ে গেছি, ভগবান হয়ে গেছি। এখন তো যদি আমার কথা যদি তুমি না শোনো গো মাওলা, মানুষের সামনে আমি ইজ্জত পাবো না, মানুষের মাঝে কথা বলতে পারবো না। আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার গোপনে গোপনে মানি, কিন্তু মানুষের সামনে আমি যে খোদা বলে দাবি করেছি রে আল্লাহ, আল্লাহ আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাত আছে আমি জানি, তোমার জাহান্নাম আছে আমি জানি, আমি বিশ্বাস করি রে আল্লাহ। তবে আমার আসিয়ারে এত এত পরীক্ষা দিলাম, সব পরীক্ষায় আমার আসিয়া পাস করেছে। আমার আসিয়ারে যত পরীক্ষা করেছে সব পরীক্ষায় আসিয়া উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। তার এত ইমানি পরীক্ষা, তোমার প্রতি এত ইমান, তোমার প্রতি অগাধ বিশ্বাস রে আমার আল্লাহ। ও আমার আল্লাহ, আমার আসিয়ারে তার কলিজার টুকরা সন্তানগুলো
যখন আমি তেলের মধ্যে ভেজে তারে কি করলাম, পুড়ে মারলাম, তবু তোমারে বলে না, আমার প্রতি অসম্মান করে নাই, আমাকেও সে তাজিম করেছে, তোমার প্রতি অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, একমাত্র তোমারই পূজা করে, তোমারই গোলামি করে আমার আসিয়া। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি তার স্বামী হইয়া অনেক খেদমত পেয়েছি, আমার অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে। আল্লাহ, আল্লাহ গো, তোমার জান্নাত আছে আমি জানি, তুমি আমার আসিয়ারে একটা জান্নাত দিয়া দিও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাই, কথাগুলো খেয়াল করবে। আসিয়া জান্নাত পেল স্বামী দোয়ায়, জোরে বলেন মারহাবা। আমাদের দেশে অনেক মারা আছে, হুজুরের খেদমত করতে চায়, পীর সাহেবের খেদমত করতে চায়, অনেক আলেম ওলামা আছে এমন ভাবে পাম্পট্টি দেয় সরল প্রাণ মা বোনদেরকে, হুজুরির খেদমত করার জন্য রাত্রে মাথায় তেল মাখায় দেয়, হাত পা টিপে দেয়, হুজুরির কাছে যা পর হুজুরি চিন্তা করে, কিন্তু হারাম। ওটা তোমার জন্য জায়েজ নাই, তোমার খাদেমের জন্য জায়েজ, তোমার খাদেমের বউ যেহেতু খাদেমের জন্যই জায়েজ, ওটা তোমার বউ না। জোরে বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য হুজুররা আছে না? কথা বলেন না, কথা বলেন আছে? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনলেন, শুধু মা ফাতেমাতুজ জোহরা উনি জান্নাতের সরদারিনী। কিসের সরদারি? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনিও জান্নাতের সরদারিনী। কিন্তু একদিন রাত্রে, গভীর রাত্রে, খাতুনে জান্নাতের স্বামী শেরে খোদা হযরত আলী উনি কি করলেন? উঠলেন, বাড়ি আসলেন, যুদ্ধের ময়দান থেকে আসলেন, আশা পরে ডাকতে বলেন, ফাতেমারে আমাকে একটু পানি দাও। বাইজিদ বুস্তামির মতো একই ঘটনা ঘটে গিয়েছিল, শুনে নেন। এ মুসলমান শুনে নাও। পানি নিয়ে এসে দেখে, ভিতর বাড়ি গেলেন, পানি পাইলেন না, দূর থেকে পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে। ফাতেমা সারা রাত, কনকনে শীতের রাত্রে স্বামীর পাশে পানির গিলাস নিয়ে দাঁড়ায় আছে। কখন স্বামীর ঘুম ভাঙবে? আবার স্বামী যদি পানি চাই দিতে দেরি হয় তাহলে তো বেয়াদবি হয়ে যাবে, স্বামী কষ্ট পাবে। আবার স্বামীকে যদি ঘুম থেকে ডাক দিই, ঘুম ভেঙে গেলে বেয়াদবি হবে, স্বামীর ঘুম পড়বে না। সারা রাত দাঁড়ায় থাকলেন পানির পেয়ালা নিয়ে। সকালবেলা ফজর আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজের জন্য যখন আযান হয়ে গেল, শেরে খোদা হযরত আলী লাফ দিয়ে উঠলেন, ঘুম থেকে উঠে দেখে ফাতেমা পানি লয়ে শিউরে দাঁড়ায় আছে। আদ্যে দেখে সমস্ত দেহখানা তার বরফের মতো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দৌড়ায় গেছে নামাজে যায় দোয়া করে, আল্লাহ আমি আমার ফাতেমারে কষ্ট দিছি, আমার ফাতেমা সারা রাত জাগ্রত ছিল, আমার ফাতেমা আমার খেদমতে নিয়োজিত ছিল, পানি লইয়া দাঁড়ায় ছিল। আল্লাহ, আল্লাহ তোমার জান্নাত আছে, তুমি তো একবারে জান্নাতি, আমার ফাতেমারে তো জান্নাত দিবা আল্লাহ, কারণ নবীর কন্যা হিসেবে জান্নাত। ফাতেমা হাসান হুসাইনের মা, শেরে খোদা হযরত আলীর স্বামী স্ত্রী। আল্লাহ দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়েছেন, তার মধ্যে ৪র্থ নাম্বার জান্নাতি ওলামা আমি। নবী বলছে, আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই দুনিয়ার মধ্যে এরকম 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি বলে গেছেন, ঘোষণা করে দিয়ে গেছে। আল্লাহ তুমি তো আমার নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে আমি আলীকে, আল্লাহ আমার ফাতেমার জন্য আমি দোয়া করি, আমার ফাতেমারে তুমি জান্নাতের সরদারিনী বানায়া দিও। সুবহানাল্লাহ কইতেন নি রে? আর একটু জোরে কইতেন নি? আহা, নবীজি দোয়া কইরা ফাতেমার জন্য দোয়া কইরা আলী চলে গেছে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যারে তো কষ্ট দিছি, সারা রাত ঠান্ডা পাই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ফাতেমা দাঁড়াইছে। আমার নবীজি বলছে, আলী চোখের পানি ফেলে মুছো, পানিটা মুছো। এইমাত্র জিবরিল আমিন আমাকে সংবাদ দিয়ে গেছে, সব দিক থেকে মর্যাদা আমার ফাতেমা, একেতে আমার কন্যা, এরপরে হাসান হুসাইনের মা, এরপরে তোমার বিবি, এরপরে তোমার খাস দোয়া, তুমি স্বামী হিসেবে দোয়া করেছো। আল্লাহ তাআলা আমার ফাতেমার উপরে এত পরিমাণ সন্তুষ্ট হয়েছে, এত পরিমাণ রাজি হয়েছে, জান্নাতের সরদারিনী বানায় দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। এরে বুড়া সব মূর্খরা জ্ঞানীদেরকে চালাবে। তার জ্বলন্ত একটা প্রমাণ হিরো আলম, যে নিজের নামটা লিখতে পারে না, সে বই প্রকাশ করছে। ও কি লাগবে? কি জ্ঞান আছে? কথা বলেন না কেন? রাগ করতেছেন? আমি তারা ছোট করার জন্য বলতেছি না, আমি জাতিকে বাঁচানোর জন্য বলতেছি।
এই শিক্ষিত জাতিকে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, যার কিতাব যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, গবেষক হওয়া যায় না। যার বই না পড়লে উনি লেখা পর বলে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। এত বড় শিক্ষিত যারা জর্ডান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছেন, যারা বিদেশ থেকে পিএইচডি করে এসে বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর হিরু আলমের মতো একটা টুকাই যদি বই লিখে বলে এই জাতিকে শিক্ষিত বানাবো, আমার দেশের জনগণ এখনো চোখ বন্ধ করে থাকে, এদেরকে বিতাড়িত করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও কি লাগবে ও লেখাবে। দেখলাম কিছুদিন আগে প্রাইমারিতে প্রশিক্ষণ দিচ্ছে, সই 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 সই, টিক 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 টিক। আমি তো কি শিখাই, দেখছেন না প্রাইমারি শিক্ষকদের শিখাচ্ছে মই মই মই, ব্যাং ম্যাং ম্যাং করতেছে। আমি কে কি শিখাই দিই? আরে এ কি শিখায়? এই ছেলেদেরকে শিক্ষা দেবে। ছেলেদেরকে নামাজ পড়া শিখাও, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে গুরুদেরকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, এগুলো প্রশিক্ষণ দাও। প্রশিক্ষণ দিয়ে সাইকেল টিক 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 টিক। আহা, এ কি এই হিরো আলমের মতো কবির শিক্ষা? হিরো আলমের মতো কবি যে দেশে আছে, এ দেশের মুস্তাকের মতো কবি যে দেশে আছে, সে দেশের জাতি শেষ করার জন্য ইরাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বাগান, একটা বড় ফুলের বাগান নষ্ট হওয়ার জন্য একটা বুতুম ফেতায় যথেষ্ট। এই বুতুম ফেসায় ধরছে এই শিক্ষা, আমাদের শিক্ষা মন্ত্রীরও বুতুম ফেসায় ধরছে। আর শিক্ষা মন্ত্রী যারা আছে, প্রতিমন্ত্রী, মন্ত্রী, আমাদের জাতিদের, আমাদের নেতাদের এই বুতুম ফেসায় এমন ভাবে ধরছে, শিক্ষাটারে শেষ করার জন্য উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে আপনি আপনাদের বিরোধিতা করতেছেন, কথা বলতেছেন না কেন? আওয়াজ নেই কেন? আপনি মনে করছেন বেঁচে যাচ্ছেন না। আমার এই পুরনো জাতি, এই জাতিগুলো বাঁচাতে হবে। আমরা তো যা হয়ে গেছি হয়ে গেছি। আমাদের যে যারা ডায়াসে বসে সব বয়স শেষ। এখন আমাদের তো কিছু ডালপালা আছে, একটা ডাল কাটলে তার গোড় দিয়ে অনেকগুলো পালা ছাড়ে, ঠিক কিনা? ডাল যখন কেটে ফেলেন ওর গোড় দিয়ে অনেকগুলো শাখা প্রশাখা বাইর হয়। তদ্রূপ আপনি যখন দুনিয়ার মধ্যে পুরুষ কুলে জন্ম নিয়েছেন, মেয়ে কুলে জন্ম, আপনার থেকে ছেলে মেয়ে জন্ম নিবে, এই আপনি মারা যাবেন, কিন্তু আপনার প্রজন্ম তো রেখে যাচ্ছেন। এরা কি শিখবে? এদেরকে শেখানোর জন্য ভিত্তি স্থাপনটা ভালো করার দরকার। গাছের শিকড় কেটে দিয়ে যদি পানি ঢালেন, গাছ বাঁচবে না। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, সেই শিক্ষা সুশিক্ষায় করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্টে পড়ে কথাগুলো বলতেছে। আমি আগেই বলেছি যে ওয়াজ আজকে কিছু কথা বলবো, গল্প কর্ম বোঝাবো। সেই গল্পগুলো আমি আপনাদেরকে জানায় যায়, কেন আমার সারা বাংলাদেশ ঘোরা পর যেটুকু জ্ঞান আমার অর্জন করেছি, এই জ্ঞান দ্বারা আগামী প্রজন্মগুলো বাঁচবে কেমনে। আমাদের একদম হাতের ভিতরে জাহান্নাম, একদম হাতের ভিতরে জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কবি বলে আমি লিখেছি, আমার মন চাইছে লিখেছি। বলে লেখছি তাই আমার নবীরে তুই নীল নকশা, বন্ড নবী লেখলি, নীল নকশা লিখলি, তোর কত বড় সাহস? তোমার বই লাগবে? কয় লাগবে। তোমার লাগার জন্যই তো আইছি।